আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি এখন দেবহাটা রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের মধ্যে। এটা কিন্তু বৃহত্তর সুন্দরবন না, এটা হচ্ছে মিনি সুন্দরবন বলা হয়, কারণ এটা মানুষ মানে গাছগাছলা লাগিয়ে মিনি সুন্দরবন করেছে। কৃত্রিম সুন্দরবন যাকে বলা হয়। যদি আপনি মেন সুন্দরবনে যেতে চান আপনাকে যেতে হবে শ্যামনগর মুন্সিগঞ্জ সুন্দরবনে। আর আমরা এখন আছি সাতক্ষীরা জেলা দেবহাটা থানায় মিনি সুন্দরবনে আছি। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। চতুর্দিকে শুধু গাছ, প্রকৃতির মাঝে। কি ভাইয়া, প্রকৃতি কেমন লাগছে? প্রথমবার কি আসা হয়েছে এখানে? এখানে প্রথমবার আসছি, তো এটা হলো সুন্দরবন যে আসলে কতটা সুন্দর হয় তার একটা নমুনা এখানে। ও, সুন্দরবন নিয়ে কিছু বলার আছে? সুন্দরবন নাকি এটা বাংলাদেশের একটা অমূল্য সম্পদ। সারা এশিয়া মহাদেশের ভিতরে সবথেকে বৃহত্তর বনভূমি বাংলাদেশের এই সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবনটার নামকরণ হয়েছে এই যে গাছের কারণে, সুন্দরী গাছের কারণে। গাছগুলো আপনি দেখান আপনার ফেসবুক বন্ধুদের, এই সুন্দর সুন্দর গাছের কারণে এই জায়গাটার নাম হয়েছে সুন্দরবন। সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারত, ওই যে নদীর ওপারে ভারত, নদীর ওই পারে ভারত, আর এই পার বাংলাদেশ। বাংলাদেশ। ভারত সম্পর্কে কিছু বলার আছে? ভারত সম্পর্কে কি হলো, সারা নমরুদি দেশ। 2021 সালে যখন কলকাতায় গিয়েছিলাম তখন যদি জানতাম ভারত এরকম করবে, তখন ওইখানে একটা ব্যবস্থা করে দিয়ে আসতাম। ভারত আমার শত্রু, বিশ্বের একমাত্র শত্রু দেশ আমার, সেটা হলো ভারত। আমি দেখতে পারি দুই চক্ষু। আমাদের বাংলাদেশে এমন সুন্দর একটি জায়গা, ভারতের সাথে যদি আমাদের সুন্দর একটি সম্পর্ক থাকতো, অবশ্যই ওই পারের লোক এই পার আসতো এবং আমরাও কিন্তু ওই পার যেতে পারতাম। তো দেখুন, হাজারো দর্শনার্থী কিন্তু এখানে ভিড় জমিয়েছে। আপনারা আসবেন। সুন্দর পর্যটক আছে ভারতবর্ষে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি পুরো হিন্দুস্তান ঘোরা যায় তাহলে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ ঘোরা যায়, ঘোরার সমান আর কি। ভারতবর্ষে অনেক কিছু আছে দেখার মতো, কিন্তু ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত এতটা জঘন্য হয়ে গেছে। আমাদের মুসলমানের প্রতি যে শারীরিক মানসিক যে নির্যাতন তারা চালাচ্ছে, এটা থেকে তারা প্রমাণ করে যে তারা বিশ্বের মানে কি বলবো, মানে মানবতা লঙ্ঘনে তারা একই এরকম পৌঁছে গেছে। এবং তারা মানুষের প্রতি, মুসলমানের প্রতি, মুসলমান নরনারীর প্রতি যে অত্যাচার, এই যে বিজিবি হিন্দু যে উগ্রবাদী সন্ত্রাসী যারা নির্যাতন চালাচ্ছে, আমরা যা ফেসবুক মিডিয়ায় দেখতেছি তাতে বোঝা যাচ্ছে যে ইসরায়েলের থেকে তারা কোনো অংশে কম না। তো সেই ক্ষেত্রে আমার চোখে ভারতের ওই যে উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী, আমার চোখে তারা জঘন্য, তারা আমার শত্রু। বাংলা কথা। এছাড়া আমার আর কিছু বলার নেই ইন্ডিয়া সম্পর্কে বর্তমান। ধন্যবাদ আপনাকে। আসুন আমরা সামনের দিকে আরো সুন্দর পরিবেশ। তারপর তো যেতে হবে, যেহেতু আমাদের বাংলাদেশের মাটি ওখানে আছে, আমরা তো বাংলাদেশের মাটি পর্যন্ত দেখতে পারি। হ্যাঁ,